আসসালামাইকুম। আজকে এই ধরনের জমির ক্ষেত্রফল বের করব। এখানে কিন্তু শুধু কোঅর্ডিনেট দেওয়া আছে, দেখুন এ কোঅর্ডিনেট, বি কোঅর্ডিনেট, সি ডি ই। কিন্তু অন্যান্য ক্ষেত্রে যেটা হয়, এখান থেকে দৈর্ঘ্য দেওয়া থাকে সি থেকে ডি, এ থেকে ই বা এ থেকে বি, কিন্তু এখানে কোনো লেন্থ দেওয়া নাই, শুধুমাত্র কোঅর্ডিনেট দেওয়া আছে। কোঅর্ডিনেটের ক্ষেত্রে আমি একটু বুঝি আপনাকে। যেমন এ কোঅর্ডিনেট আছে 0 এবং 500, তার মানে এইটা হলো এক্স এর মান, এটা ওয়াই মান। তার মানে আপনারা যদি চিন্তা করেন যে এক্স এর মান কীভাবে, অর্থাৎ এই যে আমার এক্স এর দৈর্ঘ্য আছে, অর্থাৎ এখান থেকে এদিকে দূরত্ব আছে কিন্তু 0, মানে এই পয়েন্টটার ক্ষেত্রে আমার 0 আছে এবং এখান থেকে এখানে আসছে 500, এই মানটা। তো চাইলে আবার এই দৈর্ঘ্যগুলো বের করা যায়। তো যেহেতু দৈর্ঘ্য নাই, আমাদের কোঅর্ডিনেট দেওয়া আছে, এই কোঅর্ডিনেট থেকেই আমরা এরিয়া বের করব। তো এই এরিয়া বের করার ক্ষেত্রে একটা ফর্মুলা ব্যবহার করা হয়, হয়তো আপনারা অনেকেই জানেন সেই ফর্মুলাটা। সেটা হলো শুলেইস ফর্মুলা, SHO-E, যাই হোক, শুলেইস, LACE। এই শুলেইস ফর্মুলা মানে জুতার ফিতার সূত্র। এটা হলো জুতার ফিতার সূত্র। দেখুন এখানে এক্স এ, মানে আমি বলি এক্স এর মান, ওয়াই মান সব দেওয়া আছে। এটাকে আমি যদি ভাগ করি এরকম, অর্থাৎ এদিকে এক্স এর মান, এদিকে ওয়াই মান। এখন এই শু আমরা অনেক ক্ষেত্রে জুতা কীরকম বাঁধি, এরকম বাঁধি। তো এখানেও ঠিক আমরা এই ফর্মুলাটা ব্যবহার করব। তো কী করতে হবে আমাকে, এইটা এই গুণের পদ্ধতিটা আমি আপনাকে দেখাই। এখানে আমি এর মান পয়েন্ট লিখি বি, সি, ডি, ই। তাহলে এখন মানগুলো লিখে নিই। তাহলে আমরা এভাবে গুণ করব, অর্থাৎ এভাবে, মানে এটার সাথে এটা, এর সাথে এই মান, এর সাথে এই মান, এর সাথে এই মান। তাহলে এর সাথে কার সাথে, এটা হবে এর সাথে, আবার এর সাথে এটা, এভাবে, এভাবে, এর সাথে এইটা, অর্থাৎ এখানেও আসবে এর মান 0, 500, তার মানে এই গুণ। তাহলে এখন দেখুন আমরা প্রথমে এই একবারে যেহেতু দুইটা গুণ করতে হবে, তা প্রথম গুণটা দেখাই। লিখি যে এখানে আমি একটা নাম্বার দিলাম, মনে করেন যে L1, L2, L3, যে কোনো একটা নাম্বার দিয়ে আমি এটাকে মার্ক করে নিলাম, ধরেন যে L1। তাহলে কত আসে, এখানে তো আমি গুণ করি, তাহলে 0। আবার এখন এইটা, তার মানে যোগ দেন, এটা হবে যোগ নিয়ম, 500 গুণ 0, তার মানে 0, যোগ। এখন এর সাথে এটা যদি আমরা গুণ করি কত হয়, 600 গুণন 600 গেল। এবার 780 গুণন 850, 780 গুণন 850 কত হইল, 663 গেল। এরপর আসি, এটা গেল। এখন এর সাথে এটা আগে বলছিলাম, তার মানে 200 গুণন 500, তাহলে কত হলো। এখন এই সব মানগুলি যোগ করা হবে। তাহলে কত হইল, 1123 এইটা কিন্তু আমার এদিকে গুণ হইল। এখন এদিকটা ধরেন, এটা আমি L2 ধরলাম, L2 যদি আমি ধরি, দেখুন তাহলে এর সাথে গুণ, মানে 500 গুণন 500 যোগ এর সাথে এইটা, মানে 200 গুণন 600 যোগ, এরপরে যদি এর সাথে গুণ করি, তার মানে এটা 0। এখন 600 গুণন 200 গুণন 200 যোগ 850 গুণন 0। এখন এইটা পুরোটা যোগ, তাহলে মান আসে 49, 1 2 3 4, এই একটা মান আসলো, এই একটা মান আসলো। এখন এখন যেটা হবে, অর্থাৎ এরিয়া সমান হাফ ইন্টু
L1 বিয়োগ L2 হাফ আসলো। এই মানটা আমি এখানে জায়গা যেহেতু নাই, এই জন্য আমি এখানে সরাসরি করে দেখাই। অর্থাৎ দেখুন এখানে দেখা যায়, তো এটা বিয়োগ করলে যে মান আসে আমি সেটা সরাসরি লিখলাম এখানে। এখন ভাগ দিই 2 দ্বারা, তাহলে কত হইল? 316,500। এইটাই আমার রেজাল্ট। তো এখন এরকম যদি কোনো জমির এরিয়া থাকে, এই মানগুলি না দেওয়া থাকে, তাহলে এই কোঅর্ডিনেট থেকেও কিন্তু এই লেন্থগুলো বের করা যায়। এখান থেকে সরাসরি লেন্থ বের করা যায়। বের করে আপনারা এভাবে জমির পরিমাণ বের করতে পারবেন। ধন্যবাদ সবাইকে।